কলকাতা প্রত্যেকটা বাঙালির মনে একটা স্বপ্নের একটা জায়গা। সবারই একটু না একটু আশা থাকে কলকাতা একদিন যাব এবং আনন্দের সাথে ঘুরবো। কিন্তু তুমি কলকাতা ঘুরবে কোথায়, কোন জায়গাগুলোতে ঘুরবে, সেই কয়েকটা জায়গাগুলোই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। সেই জায়গাগুলি তোমরা যেতে পারলে তোমরাও বলবে वाह मोदी जी वाह। তার মধ্যে প্রথম স্থানে তোমাদের জন্য রেখেছি কলকাতা বিশ্ব বাংলা গেট, কারণ এটা সবার কাছে অনেক আকর্ষণীয় জায়গা। এটা কলকাতা নিউ টাউনে অবস্থিত এক ঝুলন্ত লাক্সারি রেস্টুরেন্ট বা গেট। এখানে এন্ট্রি করার জন্য পার পার্সন 500 টাকা কমপক্ষ বিল করতে হবে। এই রেস্টুরেন্ট সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে। এই বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট হিসেবে কাজ করে দুপুর 12টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং সন্ধে 7টা থেকে রাত 10টা পর্যন্ত রেস্টুরেন্ট হিসাবে থাকে। বিকাল 4টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এই রেস্টুরেন্ট শুধুমাত্র ট্যুরিস্টদের জন্য খোলা থাকে। এই সময়ের মধ্যে যদি যাও তাহলে খাওয়া দাওয়া হবে না, শুধুমাত্র ঘোরার জন্য 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে তুমি এই রেস্টুরেন্ট আসবে কিভাবে? শিয়ালদা স্টেশন থেকে নিউ টাউন বিশ্ব বাংলা গেটের বাস ধরতে হবে, যেখানে ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। এবার দ্বিতীয় নম্বরে তোমাদের জন্য রাখছি সায়েন্স সিটি বা বিজ্ঞান নগরী। বিশ্ব বাংলা গেট থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে পেয়ে যাবে এই বিজ্ঞান নগরী। এই সায়েন্স সিটি প্রতিদিন খোলা থাকে সকাল 10টা থেকে নিয়ে সন্ধে 7টা পর্যন্ত। এইখানে দেখতে পাবে তুমি নানান রকম বিজ্ঞানমূলক ব্যবস্থা। এইখানে টিকিট কেটে এন্ট্রি করতে হবে, যেটার মূল্য পড়বে 70 টাকা। চাইলে 75 টাকা দিয়ে রোপওয়ের টিকিট কাটতে পারো। ভেতরে এন্ট্রি করে তোমরা দেখতে পাবে 3D শো এবং বিভিন্ন ধরনের রাইডার, সেগুলোর জন্য আলাদাভাবে টিকিট করতে হবে। এই সায়েন্স সিটি বিকালের দিকে আসলে বেশি ভালো হয়। চলো নিয়ে যাই তোমাদের কলকাতা ভ্রমণের তৃতীয় নম্বর জায়গা। তৃতীয় নম্বরে তোমাদের সামনে তুলে ধরেছি ভিক্টোরিয়া। সায়েন্স সিটি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে এবং শিয়ালদা স্টেশন থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এই ভিক্টোরিয়া অবস্থিত। সোমবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে নিয়ে সন্ধে 6টা পর্যন্ত এই ভিক্টোরিয়া খোলা থাকে। শিয়ালদা অথবা হাওড়া স্টেশন থেকে খুব সহজে বাসে করে চলে আসা যায় এই ভিক্টোরিয়া। প্রবেশের জন্য প্রতি জন পিছু 50 টাকা করে টিকিট কাটতে হবে। এইখানে আসলে তুমি দেখতে পাবে ঐতিহাসিক রাজাদের বিভিন্ন ধরনের অস্ত্র এবং তোমার অনুভব হবে ঐতিহাসিক মানুষের জীবনী। কলকাতা ভ্রমণের এটি একটি অন্যতম জায়গা। এই ভিক্টোরিয়া মেট্রোর মাধ্যমেও আসতে পারো তোমরা, যেখানে পার্শ্ববর্তী 2টা মেট্রো স্টেশন রয়েছে। একটা হচ্ছে রবীন্দ্র সদন এবং দ্বিতীয়টা হচ্ছে ময়দান। যে কোনো একটার মাধ্যমে আসতে পারো। এবার চতুর্থ নম্বরে তোমাদের জন্য যে জায়গাটা রেখেছি সেটা হচ্ছে কলকাতার অন্যতম ট্যুরিস্ট প্লেস, যেটার নাম হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। বাঙালি আবার রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে না তা তো হয় না, তাই বাঘ দেখার জন্যে তোমাকে আসতে হবে আলিপুর চিড়িয়াখানা। আর কলকাতা আসবো আর চিড়িয়াখানা দেখবো না তা তো হয় না। 1-2 দিন আগে থেকেও তোমরা অনলাইন টিকিট বুকিং করে আসতে পারো এই চিড়িয়াখানা। অনলাইন টিকিট বুকিং এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। টিকিটের মূল্য প্রতি জন পিছু 50 টাকা। প্রতি বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন খোলা থাকে এই চিড়িয়াখানা। ভিক্টোরিয়া থেকে মাত্র 2 থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত এই চিড়িয়াখানা। শিয়ালদা এবং হাওড়া থেকে এখানে আসার জন্য ইজিলি বাস পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানা নামে। এবার চলো তোমাদেরকে পরবর্তী জায়গায় নিয়ে যাই। আলিপুর জেল মিউজিয়াম। ইংরেজদের আমলে পুরানো স্থাপত্য এই জেল আলিপুর চিড়িয়াখানা থেকে কিছুটা দূরে অবস্থিত এই জেল মিউজিয়াম। কলকাতা আসলে এই জেল মিউজিয়াম একবার ঘুরে দেখা প্রয়োজন, কারণ এইখানে সেই মানুষগুলোকে বন্দি করে রাখা হয়েছিল যেগুলো আমাদের দেশের জন্য লড়াই করে শহীদ হয়েছে। তাই এখানে আসলে তোমার আলাদা অনুভূতি হবে এবং পুরনো কথা মনে পড়বে। এইখানে আসার জন্য পার্শ্ববর্তী মেট্রো স্টেশন পেয়ে যাবে, যেটার নাম যতীন দাস পার্ক। তাছাড়া তোমরা বাস অথবা ট্যাক্সিতে তো আসতেই পারো। এই জেল মিউজিয়াম সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে সকাল 11:30 থেকে সন্ধে 5:30 পর্যন্ত। এখানে আসার জন্য অফলাইনে তোমাকে কাউন্টার থেকে টিকিট বুকিং করতে হবে প্রতি জন পিছু 30 টাকা। এবার তুমি জানাও এই ভিডিওতে তোমার কতটা হেল্পফুল হয়েছে। এর প্রতিটি জায়গার বিস্তারিত ভিডিও চ্যানেলে রয়েছে, লিংক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, চাইলে গিয়ে দেখতে পারো। এর মধ্যে কে কোন জায়গায় এসেছো কিংবা কোন জায়গায় যাবার প্ল্যান করছো, মতামতগুলো কমেন্টে অবশ্যই শেয়ার করবা। আজকের ভিডিও এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।